বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমি খুবই ভালো আছি। চলো আজকে বাড়ির শীষ পালং আর বেগুন দিয়ে রান্না। তো চলো আজকে শুধু তোলাটাই দেখাবো, রান্নাটা কালকে দেখাবো। চলো আসো আমার সাথে। ভীষণ শক্ত। ভীষণ শক্ত। এই হলো পালং। এটা কি চলেছে? টমেটো গাছ। টমেটো গাছ। এটা বিষ ফলের গাছ। না তাহলে আমি তো চাষে মুছে খাইছি। প্ল্যান মাঠের ঘরে প্ল্যান। কত বড় বড় শীত পালংগুলো হয়েছে। কেটেছিস তুই? একদম হাতে মশা কামড়াচ্ছে। মশা দেখো মার। এই যে তোলা হয়ে গেল, তোমাদের একটু কাতু মুখে দিয়ে দিই। চলো এবার রান্না করা যাক। চলো, প্রথমেই ময়দানে চলে এলো তেল, তারপরে এলো শুকনো লঙ্কা, তারপরে পাঁচফোড়ন, তারপরে তেজপাতা। এইবার লাগবে যুদ্ধ। তারপর কড়াতে বড় বড় অর্ধচন্দ্রমার মতো আলু চলে এলো। অর্ধচন্দ্র হয়ে গেল। তারপর কোথা থেকে চুপকে বললো আলু। তারপর নেক্সট দেখো কি এলো এখানে, বাবা বেগুন এলো। এবার বেগুন খেলা লড়াই দেখাবে। তো মা এখানে দেখো সবাইকে নেড়ে চিড়ে দিচ্ছে, সবাইকে পেঁয়াজ করছে, বলো হিপ হিপ হুড়ে। আবার আর কিছুটা বেগুন বাকি ছিল, সেগুলোও চলে এলো। ওদের সাথীদের গরমভাবে দেখতে পাচ্ছিল না, সাথীরা বলছিল বলে। তারপর এখানে সবাই ঘন্ট ঘাটা হয়ে যাচ্ছিল। তারপরে তো দেখতে দেখতে চলে এলো শীষ পালং। শীষ পালং এসে সব মাথার উপর চেপে বসলো। তারপর দেখো এবার কি হয়, মা এটাকে নেড়ে চিড়ে দিচ্ছে, হুই হাই করে নেড়ে চিড়ে দিচ্ছে। তারপর এখানে চলে এলো লবণ, সবার কাটা গায়ে মিলে ছিটা দিতে। তারপর দেখো এখানে চলে এলো হলুদ, গায়ে হলুদ হয়ে গেল। এবার সবার বিয়ে হয়ে যাবে। বিয়েতে তোমাদেরকেই খাওয়াবো, এদেরকেই রান্না করে। যাদের গায়ে হলুদ হলো তাদেরকেই রান্না করে খাওয়াবো। তো এবারে নেড়ে চুড়ে দিচ্ছে মা। আর শীষ পালকগুলো যা বড় বড় হয়েছিল না, তোমরা তো দেখেইছো। তারপরে এটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, সবাই মিলে লড়াই করছে, কে জিতবে কে জিতবে কে জিতবে। কি জানি বাবা কে জিতবে, আমার কি মতলব, আমার তো খাওয়া দিয়ে দরকার। তারপরে এখানে চলে এলো বন্যা। বন্যাতে সবাই ভেসে গেল। এত এত বন্যা হয়ে গেল যেন ড্যাম ভেঙে গেছে কোনো। তারপর ধাক্কা দেওয়ার পর সবাইকে আধমরা করে দেওয়া হলো। এরপর এদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। তারপর সবাইকে ফুল বার্ডার করা হবে। দেখো আলুটা কেমন আধমরা হয়েছে, একবার দেখে নাও। আলু যখন আধমরা হয়ে গেছে, সব কিছু ফুল মরা হয়ে গেছে। তারপরে আবার কড়াতে আবার চলে এলো তেল। এরপর এখানে কটা কাঁচা লঙ্কাগুলোও আমাদের গাছে। তারপর খুন্তি দিয়ে মা এটাকে ভালো করে নেড়ে চুড়ে দিল। তারপরে এই তেলটা যখনই গরম হয়ে এলো, ঠিক আছে, তার মধ্যে দিয়ে দিল আদা বাটা, দিয়ে আবার ভালো করে নেড়ে দিতে হবে। সবাইকে অপারেশন করার তৈয়ারি চলছে। তোমরা সবাই কিন্তু আগে থেকে বন্ডে সই করে দাও। অপারেশন থিয়েটারে মারা গেলে কিন্তু আমাদের কোনো দোষ নেই, যা দোষ সব মৃত ব্যক্তি, এই মানে মৃত সবজি। তারপরে দেখতে দেখতে এখানে চলে এলো টমেটো লাফিয়ে।
তো এবারে সবাইকে এখানে ঘেটে ঘুটে ঘোল করে দিচ্ছিল। তারপরে জিরে গুঁড়ো দিয়ে আবার নেড়ে নেওয়া হচ্ছিল, নেড়ে 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 পুরো নড়া করে দিচ্ছিল, নেড়ে নুড়ে নড়া করে দেওয়া হচ্ছিল। তারপর এখানে আবার চলে এলো স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, আবার হলুদ গুঁড়ো, আবার গায়ে হলুদ হয়ে যাবে রে, আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ও যা মশলা কষা হচ্ছে, সেই স্বাদ, এত স্বাদ কেন? তবে আমি তো এখনো খেয়েই দেখিনি, স্বাদটা কি করে বুঝে গেলাম আমি কি জানি বাবা, কি করে বুঝে গেলাম। আবার বললো এসে আবার ড্যাম হয়ে গেছে গোটা সবাই দিয়ে। আবার এটাকে মা ঘেটে ঘুটে ঘোল করে দিল, মশলা ঘোল। তারপরে মশলাটা টকবক টকবক করে ফুটছে, অপারেশন থিয়েটার রেডি। এত সবাই ডাক্তাররা পুরো ফুল এনার্জিতে আছে রুগীকে মারার জন্য, অপারেশন করার জন্য। তারপরে এখানে চলে এলো পালং শাক। আজকে আমাদের গল্পের রুগী আবহাওয়া তো হয়ে গেছে, মনে হচ্ছে বাঁচার চান্স তো 0.000000000000000000001% আছে, তাও বোঝা যাচ্ছে না আছে নাকি। তারপরে দেখতে দেখতেই সবজিটা মরে গেল। এখনো মরেনি, তবে তো অপারেশন শুরু, দেখা যাক কি হয় অপারেশন। এত অপারেশন চলছে, পুরো সাউথের মুভির মতো অপারেশন চলছে। তারপর তার পেট কাটা হয়ে গেল, কিডনি দুটো পাচার করবো, কিডনির অনেক দাম। তারপর দেখো সবাই এখানে অলরেডি মরে গেছে। এবার দেখো ঠিকঠাক করে অপারেশনটা হয়েছে তো। আলুগুলো আর অপারেশন সহ্য করতে পারলো না, তো স্যাড। শেষ পর্যন্ত দেখো আমরা এখানে আবার কটা বড়ি দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ট্যাবলেট, সকাল দুপুর রাত্রি একটা করে খাবে, খাওয়ার আগে খাওয়ার পর। খাওয়ার আগে একটা খাবে, খাওয়ার পর একটা খাবে। ভালো করে ট্যাবলেটগুলোকে ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো, ওয়েলকাম টু হোমিওপ্যাথি ডাক্তার, যে এখানে সে বডির পাউডার দিচ্ছে। সবাই তো এখানে অলরেডি টোটালি মরে গেছে, তাদের আত্মা শান্তি কামনা করে আমরা একটুখানি 5 মিনিট নীরবতা পালন করব, 2 সেকেন্ড। চলো, নীরবতা পালন করা হয়ে গেছে। তারপর একটুখানি ফুল মালা দিয়ে একটুখানি সাজিয়ে দেওয়া হলো, বড়ির মালা দিয়ে। দেখো একটুখানি সাজিয়ে দেওয়া হলো ভালো করে। এবার আমি খেতে বসে গেলাম। পালং দেখি এবার খাই কেমন লাগে। পালং খাই, খুব সুন্দর খেতে। এটা তোমাদেরও খাইয়ে দিই, হা করো। সত্যি খুব সুন্দর খেতে।